অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলি আগ্রাসনের ১৮ মাস পার হয়েছে। এরই মধ্যে আগ্রাসনের আগে গাজায় ২২ লাখ জনসংখ্যার মধ্য থেকে ৫১,০০০-এর বেশি বাসিন্দা নিহত হয়েছে, আহত হয়েছে আরও ১ লাখের বেশি ফিলিস্তিনি। যুদ্ধের জেরে ৯৯ ভাগ গাজাবাসী একাধিকবার বাস্তুচ্যুত হয়েছে। গত ১৯ জানুয়ারি থেকে গাজায় যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল ১৮ মার্চ তা ভেঙে ইসরায়েলি সামরিক বাহিনী আবার আগ্রাসন শুরু করে। এর আগে ২ মার্চ থেকে অবরুদ্ধ উপত্যকাটিতে সব ধরনের ত্রাণ সহায়তা প্রবেশ বন্ধ করে দেয় ইসরায়েল। গাজায় নিহত ফিলিস্তিনিদের মধ্যে সব বয়সী লোকই রয়েছে। নিহতের মধ্যে ৫৬% নারী, শিশু ও বৃদ্ধ। সম্প্রতি ল্যান্সেটের এক গবেষণায় দেখানো হয়েছে, আগ্রাসনের জেরে বিপুল হতাহতের কারণে গাজায় ফিলিস্তিনিদের গড় আয়ু কমেছে। ইসরায়েলি আগ্রাসনের আগে গাজার ফিলিস্তিনিদের গড় আয়ু ছিল ৭৫.৫ বছর। যুদ্ধের জেরে গড় আয়ু ৩৫ বছর কমে দাঁড়িয়েছে ৪০.৫ বছরে। ফিলিস্তিনি পুরুষদের গড় আয়ু ছিল ৭৩.৬ বছর। যুদ্ধের ফলে ৩৮ বছর কমে গড় আয়ু দাঁড়িয়েছে ৩৫.৬ বছর। ফিলিস্তিনি নারীদের গড় আয়ু ছিল ৭৭.৫ বছর। যুদ্ধের জেরে ৩০ বছর কমে দাঁড়িয়েছে ৪৭.৫ বছরে। গবেষণায় বলা হয়, যুদ্ধের পরোক্ষ প্রভাবে মৃত্যু এতে ধরা হয়নি, প্রকৃতপক্ষে ক্ষতির হার আরও বেশি। ইসরায়েলি আগ্রাসনে খাদ্য স্বল্পতা ও পুষ্টিহীনতা ব্যাপক ছড়িয়ে পড়েছে অবরুদ্ধ উপত্যকায়। যুদ্ধের আগে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার তথ্য অনুসারে গাজার কৃষি উপত্যকার প্রায় ১০% অর্থনৈতিক অবদান রাখত। অন্তত ৫,৬০,০০০ বাসিন্দা চাষাবাদ ও মাছ ধরার উপর জীবিকা নির্বাহ করত। তবে যুদ্ধের কারণে চাষাবাদ ও মাছ ধরাও বন্ধ হয়ে গিয়েছে। গাজায় ইসরায়েলি আগ্রাসনে ৭৫ ভাগ চাষাবাদের জমি নষ্ট হয়ে গিয়েছে। সেচ কাজের জন্য ব্যবহৃত কূপ ধ্বংস হয়েছে ৬৭.৭ ভাগ। মাছ ধরার জন্য নৌযানের ৯৮ ভাগই ধ্বংস হয়ে গিয়েছে। এছাড়া গবাদি পশুর বেশিরভাগই প্রাণ হারিয়েছে ইসরায়েলি আগ্রাসনে। গাজায় ৯৫ ভাগ গরু, ৭৩ ভাগ ছাগল, ৫৭ ভাগ ভেড়া ও ৯৯ ভাগ মুরগি প্রাণ হারিয়েছে ইসরায়েলি হামলায়। খাদ্য স্বল্পতার জেরে পুষ্টিহীনতা মারাত্মকভাবে ছড়িয়ে পড়েছে গাজায়। গত বছরের এপ্রিলে অক্সফামের এক প্রতিবেদন অনুযায়ী গাজার বাসিন্দারা প্রতিদিন ২৪৫ ক্যালোরি খাবার গ্রহণ করে, যা স্বাভাবিক মানুষের দৈনিক চাহিদা ২১০০ ক্যালোরির মাত্র ১২ ভাগ। যুদ্ধের কারণে সামগ্রিক পরিস্থিতির জেরেই অবরুদ্ধ উপত্যকায় কমেছে গড় আয়ু। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।